গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণার পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে বিসিবিতে। ডিপিএল এর দলগুলোর অনুশীলনের মাঝেই চলছে জাতীয় দলের প্রস্তুতিও। তাই তো আবাহনীর অনুশীলনে যোগ না দিয়ে জাতীয় দলের কোচদের সঙ্গে নেট সেশনে হাজির লিটন কুমার দাস। ইনডোরের নেটে এলকেডিকে ফর্মে ফেরাতে চলে 3 কোচের আপ্রাণ চেষ্টা, যেখানে হাতুরুর সঙ্গে ছিলেন নিক পোথাস এবং সদ্য যোগ দেয়া মুস্তাক আহমেদ। স্পিনারদের কাছে না পেয়ে লিটনকে ব্যাটিং শিখিয়ে সময় কাটান এই স্পিন মায়াস্ত্র। স্পেসিফিক কিছু শট নিয়ে কাজ করেন লিটন। পাশের নেটে তখন ইনজুরি থেকে আবারও নিজের ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার। তার দিকেও ভালোই মনোযোগী ছিলেন হাতুরু। 17 জনের এই প্রাথমিক স্কোয়াড এবং পরে যুক্ত হওয়া সাকিব মুস্তাফিজদের 19 জনের মধ্য থেকেই ঠিক হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিশ্ব আসরের এত আগে সুনির্দিষ্ট এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। টুকটাক সমালোচনা থাকলেও এরাই বাংলাদেশের সেরা ক্রিকেটার বলে মনে করেন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেই টিমটা লিউয়েরা অলরেডি ডিক্লেয়ার করেছেন, দারুণ একটা ব্যালেন্স টিম। হয়তো অনেক কথা থাকতে পারে, এ নাই ও আছে, বাট যারা আছে তারা সবাই পারফর্মার, যারা অল গুড ক্রিকেটার্স। তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে। তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, যে আমরা আশা করি যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে। আসলে ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ দলের নিয়মিত মুখ হয়েও টি-20তে এখন ব্রাত্য মেহেদী হাসান মিরাজ। তবে বিষয়টিকে নেতিবাচক নয়, ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও হৃদয়, রিশাদ এবং লিটনকে নিয়ে উচ্ছ্বসিত এই পরিচালক। তার মতে আসছে বিশ্বকাপে এরাই হবে বাংলাদেশের ট্রাম্প কার্ড। তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে, যদিও লিগে ওরকম বড় রান করতে পারি, বাট আমার মনে হয় ছোটো ফর্মেট ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে। আমি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ, আমি সেটাও বিশ্বাস করি। মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। আর আমি ভেরি হ্যাপি উইথ রিশাদ, দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে। আমি মনে করি এই পারফর্মটা যদি ও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য, হি উইল বি, ও অনেক ম্যাচ জিতানোর সাহায্য করবে বাংলাদেশকে। আসলে সুজন যখন কথা বলছিলেন তখনও নেটে শিষ্যদের নিয়ে ঘাম ঝরাচ্ছিলেন কোচিং প্যানেলের 3 সদস্য, যেখানে 2 নেটে ছিলেন টি-20 স্কোয়াডে না থাকা মুমিনুল আর সাদমান। তাদের সঙ্গে বোলিং এন্ডে এবাদতও ছিলেন কোচদের সঙ্গী হয়ে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।